আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আজকে 5-6 মিনিটের ভিতরে পুরো ঘর ওয়ারিংটা শিখিয়ে দেব। এখন আপনারা আমাদের সাথে থাকুন। দেখুন, এই যে দুইটা সুইচ, দুইটা সকেট, একটা লাইটের জন্য, একটা ফ্যানের জন্য, আর দুইটা মোবাইল চার্জ দেওয়ার জন্য, অথবা যে কোনো কিছু চার্জ দেয় দুইটার জন্য। কীভাবে কালেকশন করতে হয় সেটা আপনাদেরকে শেষ পর্যন্ত থাকুন, একবারে সম্পূর্ণ ক্লিয়ার ওয়ারিংটা শিখিয়ে দেবো। একবারে সার্কিট ব্রেকার হইতে লাইট জ্বালানো পর্যন্ত পুরো সম্পূর্ণ ওয়ারিংটা আপনাদেরকে শিখিয়ে দেবো। এখন আমরা এই যে তারটা কানেকশন করছি নিচের দুইটা সকেটের নিচের প্রান্তয় আমরা পুরাটা শর্ট করে দেবো। এই যে তারটা সিলতেছি মাপ দিয়ে কাইটে, এটা পুরোটাই মাথার থেকে মাথা কানেকশন দিয়ে দেবো। পুরোটাই মাথার থেকে মাথা পর্যন্ত কানেকশন দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই যে ভালো করে দেখুন, এই যে এই মাথা থেকেও মাথা পর্যন্ত কানেকশন দিয়ে দিচ্ছি। এটা একবারে এই মাথা থেকেও মাথা পর্যন্ত কানেকশন থাকবে। আপনারা লাস্ট পর্যন্ত থাকুন, একবারে পুরো কমপ্লিট করে লাইট জ্বালানো পর্যন্ত। এখানে কমপ্লিট পর্যন্ত শিখতে পারবেন, পুরো সম্পূর্ণ নিজের ঘর নিজে ওয়ারিং করতে পারবেন। হ্যাঁ, এই কানেকশন শেষ, এখানে এই পর্যন্ত কানেকশন শেষ। তারপরে আমরা এটা কানেকশন ওকে, তারপর আমরা চলে যাচ্ছি দুইটা লাইট, একটা ফ্যানের কানেকশন। আগে আমরা দেখুন, এই যে লাইটের কালো একটা তার, ফ্যানের কালো একটা তার, দুইটা তার আমরা এই যে সকেটের দুইটা আছে যেহেতু দুইটার এক প্রান্তে লাগাই দিব। আরেকটা তার শর্ট করে, ওই যে ছোটো একটা তার শর্ট করে এটা ওই প্রান্তে লাগাই দেবো। মানে আরেকটা সকেট আছে তো, তাই দুই সকেট শর্ট করে অ্যাডজাস্ট করে দেব। আর লাইটের কালো তার আর ফ্যানের কালো তার, ঠিক আছে, আর সার্কিট থেকে যে কালো তার আসবে সেগুলো সব কমন হবে, এক জায়গা হবে সকেটের মাথায়। দেখুন, আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, না বুঝতে পারলে কমেন্ট করে জানাবেন। এই যে দেখছেন, এই যে নিউট্রাল, এটার থেকে এটা সকেটে শর্ট দিয়ে দিছি, আর লাইটের একটা ফ্যানের একটা নিউট্রাল কমন করছি, আর এই যে মেন নিউট্রালটা ওইটার সাথে যাবে। এই নিউট্রালগুলো সব এক জায়গায় কমন হবে। এরপরে দেখুন, এই যে মেন নিউট্রালটা এখানে কানেকশন করে দিলাম, এই পাশের আর ওই পাশের দুইটা মিলে শর্ট করে দিলাম। তারপরে আমরা লাইটের একটা তার আর ফ্যানের লাল তার, লাইটের একটা লাল তার আর ফ্যানের লাল তার দুই সুইচের মাথায় দেব, ঠিক আছে। আর হ্যাঁ, লাইটের লাল তারটা সুইচের মাথায়, নিচের পাতাটা আমি সম্পূর্ণ কালেকশন করে দিছি। লাইটের একটা কালোটা এখানে কমন হয়ে গেছে, লালটা এখানে আমি এক সুইচের ভিতরে ঢুকিয়ে দিব। আর আরেকটা লাল ফ্যানের একটা, লাইটের একটা, দুই সুইচের মাথায় থাকবে। দুই সুইচের মাথায় কালেকশন করে দিচ্ছি। তারপরে ভিডিওটা একটু লং হয়ে গেছে, তারপরে শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ ঘর ওয়ারিংটা নিজে নিজে করতে পারবেন 5-6 মিনিটের ভিতরে। 5-6 মিনিটের ভিতরে নিজের ঘর নিজে ওয়ারিং করতে পারবেন। যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম যদি হয়, সমস্যা নাই, আমি প্রয়োজনে আমার নাম্বারটা দিয়ে দেবো, কোনো সমস্যা হলে ফোন দিয়ে। কোথাও নিজের ঘর নিজে ওয়ারিং করতে পারবেন, যে কোনো সমস্যা হোক সেটা আমাকে জানাবেন, কমেন্ট করে জানাইলে দেখেছি আমি এটা। এই যে হোল্ডার লাগাইলাম, একটা হোল্ডার লাগাইছি, হোল্ডারের কানেকশনটা নিউট্রালটাও এখানে কমন, ফেসটা দিয়ে দিছি লালটা, এটা সুইচের মাথায়। এই দেখুন, এই যে এটা দেখছেন, এই যে এটা সুইচে লাইট, আর ওই পাশেরটা এটা হলো ফ্যান, এটা ফ্যানের কানেকশন। আমরা এখানে সার্কিট ব্রেকারও লাগাবো, সার্কিট ব্রেকার লাগাই সম্পূর্ণ কানেকশন দিয়ে লাইট জ্বালাবো। আমাদের সাথে থাকো। এরপরে ভালো করে বুঝে দিচ্ছি, দেখেন, এটা হচ্ছে ফ্যানের কানেকশন, আর ওটা হলো লাইটের কানেকশন। হ্যাঁ, এই যেটা ফ্যানের, এটা লাইটের, সুন্দরভাবে আলাদা করে দেখাচ্ছি। তাও যদি না বুঝতে পারেন কেউ, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব
একটা ড্রয়িংয়ের মাধ্যমে আঁকে দেওয়ার জন্য। এই যে আমরা কানেকশান দিচ্ছি, এখন লাইন দিব, ঠিক আছে, লাইন দিব। এখন সার্কিট ব্রেকারটা লাগাবো, লাগাই লাইন দিব। একটু অপেক্ষা করুন। এই যে সুন্দরভাবে বুঝে যাচ্ছে দুইটা, একটা লাইট একটা ফ্যান। কানেকশানটা একবারে সোজা, যদি আপনারা কেউ না বুঝতে পারেন সেটা জানাবেন। আর এই যে সার্কিট ব্রেকারের 2 কানেকশন ঢুকছে, ওই পাশে ইনপুট, এ পাশে আউটপুট। এখন আমরা দেখেন লাইন দিব, লাইন দেওয়ার পরে লাইটটা জ্বলবে। আমাদের কানেকশন শেষ, আমরা এখন লাইন দিব। লাইন দিয়ে এই যে ভালো করে বুঝে রাখুন, আর ফেসটা নিচে দিয়ে দিবেন। যে আমি পুরা, এই যে দেখুন লাইন দিলাম, এই যে লাইটটা জ্বলতেছে আমার, এই যে দেখুন লাইটটা জ্বলতেছে, এই যে লাইটটা জ্বলতেছে, সুইচ অফ অন হচ্ছে। ঠিক ফ্যানেরটা এইভাবে হবে। ওকে, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।